ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দেবো এবং ব্রেকফাস্ট আমরা আপাতত এখানেই করে নেব। এই মাত্র আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ভালুকপংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে ঢাবা হাইওয়ে, এখানে আজকে লাঞ্চ হবে। ভালুকপংয়ের হোটেলে পৌঁছালাম। অ্যাকচুয়ালি ভালুকপং নয়, এটা টিপটি বলে একটা জায়গা, ভালুকপং থেকে কিছুটা আগে। তো বন্ধুরা, এখন আমরা যাবো ভালুকপং। কামাখ্যা থেকে ভালুকপংয়ের দূরত্ব 240 থেকে 50 কিলোমিটারের মতো। যেতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আমাদের লাগেজ টাগেজ মোটামুটি রেডি, এই যে সব কিছু রেডি। এবার গাড়ি চলে এসছে, তারপরে সোজা বেরিয়ে যাবো ভালুকপংয়ের উদ্দেশ্যে এবং 6-7 ঘন্টার জার্নি হতে চলেছে। এবারে লাঞ্চটা রাস্তাতেই করে নেবো কোনো একটা হোটেলে বা ঢাবাতে দাঁড়িয়ে, একটা ইচ্ছা আছে। আর রাস্তায় যেতে যেতে যদি কিছু সাইট সিন থাকে, আমার ঠিক জানা নেই, যদি কিছু সাইট সিন থাকে সেগুলো দেখাবো। ঠিক, তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা চ্যানেলে যারা নতুন একদম, তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে গাড়িতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে লাগেজ রেডি চলছে, লাগেজ খোলা চলছে এখন। এই মাত্র আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ভালুকপংয়ের উদ্দেশ্যে। যেতে 6 থেকে 7 ঘন্টা লাগবে, 240 থেকে 50 কিলোমিটার রাস্তা। এখন মা কামাখ্যাকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। এবার রাস্তায় যেতে যেতে যদি কিছু সাইট সিন থাকে সেগুলো দেখাবো। এখন এখানে খুবই জ্যাম আছে রাস্তা, দেখা যাক কিভাবে বেরোনো যায়। আচ্ছা, আমরা তো ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছি। রাস্তায় একটু দাঁড়ালাম। এবার আমার ড্রাইভার দাদার সঙ্গে একটু পরিচয় করে দিই। আপনার নাম হচ্ছে, আপনার নামটা বলুন। আমার নাম হলো অরুণ। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? আমি এখানেই থাকি, গুয়াহাটির স্থানীয় বাসিন্দা। আমি আজ প্রায় 18-20 বছর ধরে টাটা সুমো চালাই আর নর্থ ইস্ট পুরা ট্যুর করি আমি। প্লাস আমাদের নিজেদের গাড়ি ঘোড়া সব গাড়ি আছে, সব ধরনের গাড়ি, ছোট বড় সব গাড়ি পাবেন আমাদের কাছে। আর আমার ডাইরেক্ট যদি আমাকে কন্ট্যাক্ট করেন তো আমার ফোন নাম্বারটা দিয়ে দেব, ওইটাতে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। শিলংয়ের জন্য যেগুলো ট্রিপ হয় এগুলো করি, তাওয়াং, বন্দিলা, বিরাং এগুলার ট্রিপও করি। তো তাওয়াংয়ের ট্রিপ হলো 6 নাইট 7 ডেজের ট্যুর। আর শিলং, চেরাপুঞ্জি, কাজিরাঙ্গা নিয়ে যদি করেন তবে হবে ওইটাতে আপনার 5 নাইট 6 ডেজের ট্রিপ। আচ্ছা, আর ইউনিয়ন থেকে গাড়ি নেওয়া ভালো না ডাইরেক্ট নেওয়া ভালো? দেখেন, ইউনিয়ন থেকে গাড়ি নিলে একটা কমিশনের ব্যাপার থাকে। আচ্ছা, কমিশন ছাড়া ইউনিয়ন গাড়ি দেয় না। তো ডাইরেক্ট যদি কন্ট্যাক্ট করেন রিলায়েবল লুকও পাবেন। ধরেন আমি একজন ড্রাইভার, আমাকে যদি বলেন, আমি যদি নাও থাকি, আমি একজন অন্য ড্রাইভারকে দিব, ওইখানে কমিশনের কোনো ব্যাপার থাকবে না। আপনারাও 2 টাকা কমিশন যেটা বাঁচবে, আর ড্রাইভারটাও ডাইরেক্ট ভাড়াটা পাবে, ওইটাতে প্যাসেঞ্জারেরও বহুত প্রফিট। আর ড্রাইভারটাকে কাউকে কমিশন দিতে হবে না। এটা ইউনিয়নের কথা হলো, ইউনিয়ন ভাড়া দিবে তো আমার থেকে কমিশন নিবে। আমি কমিশন কাউকে দিলে তো আপনার থেকে নিয়েই আমি আপনাকে দেব। তো 200 টাকা করে পার ডে বাঁচলে আপনার 4 দিনে 1400 টাকা বেঁচে যাবে। ডিফারেন্সটাই। আচ্ছা, আমরা এবার আপনাকে পেলাম কি করে? আপনারা পেলেন, আপনারা ইউনিয়নের আমাদের কাউন্টারের পাশে গেছিলেন, ওইখানে গিয়ে আপনারা আমাদের যেগুলো ব্রোকার থাকে ওনারা ধরেছিলেন, ওনারা আপনাদের থেকে ভাড়াটা কনফার্ম করে ওনারা আমাকে দিলেন। তার মানে এবার বুঝতে পারছেন তো, আমরা কিন্তু এনাকে ডাইরেক্ট পাইনি, আমরা কিন্তু ব্রোকারের আন্ডারেই গাড়িটা ভাড়া করেছি। ঠিক আছে, তাতে আমাদের কিছু হয়তো পয়সা বেশি হয়ে যায়। হোক, ইনি মানুষ হিসেবে আমার দেখে মনে হলো খুবই ভালো। যাই হোক, এনার সঙ্গে 7 দিন মানুষ হিসাবে এখন তো জাস্ট গাড়িতে বসলেন, তারপরে 7টা দিন কমপ্লিট করার পরে আমার পারফরমেন্স দেখার পরে আপনি আমার ওপিনিয়নটা দিতে পারেন। তো এখন যা ভালো, তখন হয়তো আরো বেশি ভালো হতে পারে। সেটা আপনি ভিডিও বানাবো না, তখন সবাই দেখবে, দর্শক বন্ধুরা সবাই দেখতে পাবেন, তখন ঠিক আছে, ওপিনিয়নটা তখন দিবেন হ্যাঁ, যে আমি কতটুকু ভালো। আচ্ছা, তাহলে এনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা আসবেন গুয়াহাটিতে একদম স্টেশনের নেমে এনাকে ফোন করলে ইনি গাড়ির ব্যবস্থা করে দেবেন, বা আসার আগেও আমাকে ফোন আসার আগে ফোন করে নিয়েও হবে।
ঠিক আছে, মোটামুটি গাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ছোট বড় সব গাড়ি আছে, যে ধরনের গাড়ি। ঠিক আছে অরুণদা, খুবই ভালো লাগলো, আপনি মোটামুটি সবাইকে জিনিসটা বললেন ব্যাপারটা। ঠিক আছে, তাহলে বাকি অভিজ্ঞতা তো শেয়ার হবেই। এবার রাস্তায় যেতে যেতে যদি কিছু দৃশ্য থাকে, মানে সাইড সিন থাকে, আপনার অভিজ্ঞতা থেকে আমি ভাবি যে আমি আরো 10টা মানুষ পাবো, হ্যাঁ। 10টা লোক পাবো। আমার আচার ব্যবহার আপনি ওইখানে ওপিনিয়ন দিবেন, তারপরে আমি পাবো লোক। আর অবভিয়াসলি যে একটা টুরিস্ট ঘুরতে আসে, ওর মনের মতন ঘোরাফেরা হলে সবসময় ভালোবাসে। আর সব থেকে বড় হলো যে আমি টুরিস্ট গুলাকে নিয়ে যাব। ওই যে টুরিস্ট আমার গাড়িতে বলছে, এই 7টা দিন যে আমার সাথে থাকবে, আমারও কিছু অবদান থাকে যে আমি টুরিস্টের সাথে এগুলো শেয়ার করি। তখনই টুরিস্টের ভাবনা। তাহলে আশা করি গাড়ির ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। নর্থ ইস্টে কোনো ট্রিপ করতে গেলে গাড়ি পাওয়ার কোনো অসুবিধা নেই, এনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এনার সঙ্গে যোগাযোগ করলে সবই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বাকি জার্নিটা কিভাবে হচ্ছে, কোথায় দাঁড়াচ্ছি, কি খাচ্ছি, কোথায় হোটেল নিচ্ছি, আমরা কোনো হোটেল বুক করিনি, সত্যি কথা বলবো কোনো হোটেল বুক করিনি। দাদা আমাকে যেথায় মানে যে কোনো জায়গায় দাঁড়াবে, যে হোটেল দেখাবে, সেই হোটেল যদি পছন্দ হয় আমরা সেখানেই থাকবো। তো রাস্তায় যেতে যেতে যা কিছু থাকবে উনি তো দেখাবেনই, সেগুলো দেখাবো। আর হোটেলে গিয়ে হোটেলের কি দৃশ্য সেগুলোও দেখাবো। তাহলে আবার পরে কথা হবে। এখন আপাতত জার্নিটা আবার স্টার্ট হবে। এখন একটু হোল্ডে, মানে একটু দাঁড়িয়ে আছি, একটু অন্য কাজের জন্য একটু দাঁড়িয়ে আছি। 7 দিনের ফুল ভিডিও দেওয়া হবে। ঠিক আছে। তো গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার পথে এখন আপাতত 50 কিলোমিটার আমরা আসতে পেরেছি। কটা সময় লাগলো? ঘন্টা দেড়েকের মতো লাগলো আর কি, প্রথমে জ্যাম ছিল তো তাই। আর জায়গাটার নাম হচ্ছে জাগি রোড। এর থেকে এখনো 200 কিলোমিটার মতন বাকি। আরো কিছু দূর এগিয়ে যাই, তারপরে আমরা লাঞ্চ করবো, এরকম একটা প্ল্যান চলছে। ঠিক আছে, তাহলে এরপরে দেখা হচ্ছে সোজা লাঞ্চের টেবিলে। তো এখন চলে এসেছি ধাবা হাইওয়েতে, এখানে আজকে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে ধাবা হাইওয়ে, এখানে আজকে লাঞ্চ হবে। লাঞ্চ মোটামুটি চলে এসছে। এই যে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, এটা একটা সবজি, ডাল, পাঁপড়। লাঞ্চ করার পর আবার আমরা বেরিয়ে পড়েছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি 150 কিলোমিটার মতন বাকি। এখন ঘড়িতে বাজে 3টা। আশা করি 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাবো। তো লাঞ্চ করার পরেই আমরা পৌঁছে গেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। ড্রাইভারদা আমাদেরকে নিয়ে গেছিল, আমরা কিন্তু গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখি এই বিরাট বড় মহামৃত্যুঞ্জয় মন্দির। আমার মনে হয় আপনারা এই মন্দিরের দৃশ্য আগে কোনোদিনই দেখেননি। যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন মন্দিরটি কবে স্থাপিত হয়েছিল এবং কে উদ্বোধন করেছিল। এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে ছিল এক বিরাট আকারের শিবলিঙ্গ এবং তার ভিতরে ভগবান মহাদেবের পূজা অর্চনা খুব সুন্দরভাবে হচ্ছিল। তার দৃশ্য ক্রমশ প্রকাশ্য। তাহলে দেখতে থাকুন।
এখন চলে এসেছি একদম ব্রহ্মপুত্র নদীর একদম কাছাকাছি। এখান থেকে আর ভালুকপং মোটামুটি 79-80 কিলোমিটারের মতন হবে। আর সামনেই ব্রহ্মপুত্র নদী পড়বে, দেখাবো। তো এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে সেই বিশাল আকারের সেতু, যার দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটারের মতো। যারা এই সেতুর নাম জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই সেতুর নামটা কি। ভালুকপংয়ের কিছুটা আগে বালিপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়ালাম, মার্কেটে নামলাম। এবার ওখানে মাছ টাছ কিনে হবে আর কি। তো এখন আমরা চলে এসেছি বালিপাড়া বাজারে, যা আসামে অবস্থিত। এরপরেই আমরা পৌঁছে যাব ভালুকপংয়ে এবং সেখানেই আজকের আমাদের রাত্রিবাস। এবং আমরা ডিনারের জন্য কিছু বাজার করি এখান থেকে। দেখতেই পাচ্ছেন আমরা কিনেছিলাম মাছ, মাংস ইত্যাদি। তো এইসব দিয়েই আজকে আমাদের ডিনার পর্ব হবে। তাহলে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তো এখন আমরা পৌঁছে গেছি ভালুকপংয়ের একদম কাছাকাছি। আর কিছুটা এগোলেই পড়বে যে আসাম আর ভালুকপংয়ের বর্ডার, মানে অরুণাচলের বর্ডার আর কি। তো ওখানটা ক্রস করে যাওয়ার পরেই আমরা টিপ্পি বলে একটা জায়গা আছে, সেইখানে আজকে রাত্রিবাস করব। ড্রাইভারদা আমাদের সেইরকমভাবেই বলেছিল। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এইমাত্র ভালুকপংয়ের হোটেলে পৌঁছালাম। অ্যাকচুয়ালি ভালুকপং নয়, এটা টিপ্পি বলে একটা জায়গা, ভালুকপং থেকে কিছুটা আগে মানে পেরিয়ে। তো এটা হচ্ছে হোটেল, এই রুমগুলো দেখাবো। একটা বড় মিরার লাগানো আছে, এখানে একটা খাবার আছে। বেড, টিভি, ইলেকট্রিক কেটলি সব কিছু আছে। আচ্ছা, টয়লেটটা দেখাই। টয়লেটে গিজার আছে, এখানে একটা মিরার, বেসিন, তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গৌহাটি থেকে ভালুকপং আসার সম্পূর্ণ ভিডিও। এর পরের ভিডিওতে থাকছে আমরা ভালুকপং থেকে ডিরাং কিভাবে পৌঁছাবো এবং যেতে যেতে কি কি দৃশ্য দেখব। সেই সব দৃশ্য দেখার জন্য চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।